স্বাস্থ্য খাতের বৈষম্য এক দফা এক দাবি, এবার চাই প্রজ্ঞাপন, আর নয় কাল ক্ষেপণ। এক দফা এক দাবি। সকল আসলে আমরা মেডিকেল টেকনোলজিস্টরা 4 বছরের ডিপ্লোমা করার পরেও আমরা আজকে অন্য ডিপ্লোমা যারা আছে সবাই কিন্তু দশম গ্রেড পেয়ে গেছে। আমরা আজকে প্রায় 3 দশকের মতো আমাদের কোনো দশম গ্রেড পাওয়ার জন্য আমরা প্রতি জনস্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরে অনেক চিঠি দেওয়ার পরেও আমরা আজ পর্যন্ত দশম গ্রেড পাই নাই, যার কারণে আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আজকে হলো 30 তারিখ, আজকে আমাদের 2 ঘন্টার কর্মবিরতি, এবং এই 2 ঘন্টা কর্মবিরতির পরেও যদি আমাদের দাবিগুলো বাস্তবায়িত না হয় তাহলে আমরা আগামী 3 তারিখে আরো সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আরো কর্মসূচি আমাদের আছে। এতেও যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা 4 তারিখে পূর্ণ সারা বাংলাদেশে আমাদের মেডিকেল টেকনোলজি যে আছে, ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট আছে, সবাই পুরা দিন আমরা কমপ্লিট শাটডাউনে আমরা সূচিতে আমরা চলে যাব। দশম গ্রেড আমাদের দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের ন্যায্য দাবি। এটা কোনো আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। অনেক আগে আমরা যখন আজকে থেকে 30-35 বছর আগে আমরা যখন পড়াশোনা করছিলাম তখন আমরা এই দাবি নিয়ে আন্দোলন করে আসছি। কিন্তু আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে অনেকবারই আশ্বাস দেওয়া হচ্ছে যে আমাদেরকে দশম গ্রেড দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের দশম গ্রেড দেওয়া হয় নাই। এবং দশম গ্রেড না দেওয়ার কারণে আমরা অনেক পিছিয়ে পড়ছি। আমাদের সাথে সব ডিপ্লোমারা অনেক আগেই দশম গ্রেড পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেই শুরু থেকেই আমরা 11তম গ্রেডে আছি। আমরা এখন আর এটা মানতে চাই না, আমাদের অনেক দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা এখন এটা মানতে চাই না। আমরা এত পিছিয়ে পড়ছি যাতে আর আমাদের যে স্বাস্থ্য খাতের একটা গুরুত্বপূর্ণ একটা পদ, আমাদের স্বাস্থ্য খাতের অনেক গুরুত্বপূর্ণ পদ আমাদের ছাড়া, এই টেকনোলজিস্ট ফার্মাসিস্ট জাতি ছাড়া স্বাস্থ্য খাত অপূর্ণ, স্বাস্থ্য খাত পরিপূর্ণ হয় না টেকনোলজি জাতি ছাড়া। আমরা মেডিকেল টেকনোলজিস্টরা প্রায় 31 বছর থেকে নির্যাতিত। আমাদের দশম গ্রেড এটা হচ্ছে কি আমাদের জাতীয় দাবি। আমরা মেডিকেল টেকনোলজিস্টরা মানুষের একজন ডাক্তার যখন আসে, রোগী আসে ডাক্তারের কাছে, আসার পরে ডাক্তার যখন টেস্ট দেয়, রোগীকে টেস্ট দেওয়ার সাথে সাথে হচ্ছে কি যায় মেডিকেল টেকনোলজিস্টের কাছে রোগ নির্ণয় করতে। সেক্ষেত্রে হচ্ছে কি আমরা যদি সঠিকভাবে রোগ নির্ণয় করতে না পারে, এই অদক্ষ জনবলের মাধ্যমে, তারপর হচ্ছে জনবল কম, এই জন্য হচ্ছে কি এই জাতিকে নিম্নতর পর্যায়ে রাখা হয়। আমাদের সবার দাবি যে মেডিকেল টেকনোলজি 11তম গ্রেড থেকে দশম গ্রেডে দেওয়ার। এজন্য হচ্ছে কি আমাদের স্বাস্থ্য খাতের যে বৈষম্যটা এটা দূর করার। দেখা গেছে অন্যান্য যে ডিপ্লোমা গুলো আছে, কৃষি ডিপ্লোমা বলেন, আপনি নার্সিং ডিপ্লোমা বলেন, সব ডিপ্লোমা আপনার দশম গ্রেড, কিন্তু আমরা বিগত 39 বছর ধরে আমরা 11তম গ্রেডে আছি, কিন্তু আমাদের এই গ্রেডটা দশম গ্রেডে এখনো হইতেছে না। আমরা সরকারের কাছে আমরা আমাদের ন্যায্য দাবি অনেকদিন যাবত আমরা তুলে ধরতেছি, কিন্তু সরকার আমাদের এই দাবি দেওয়া পূরণ করতেছে না। এই জন্য আজকে আমাদের এই মানববন্ধন। সকল ডিপ্লোমাই দশম গ্রেড, কিন্তু আমরাই পিছিয়ে রয়েছি, আমরা 11তম গ্রেডে রয়েছি। তাই সরকারের কাছে আমাদের দাবি এটাই যে আমাদের যেন টেকনোলজিস্টদের ডিপ্লোমা যারা আছি তাদের সবাইকে একটু সহায়তা করে। এই জন্য আমাদের এই দাবি নিয়ে আন্দোলন এখানে আর কি বৈষম্যবিরোধী। সকাল 8:30টার সময় আইছি, এখানে ডাক্তার সব আমাদের দেখছেন, ঔষধ নেওয়ার লাগে প্রেসক্রিপ্ট ফার্মাসিস্ট ওটাইছে। সকাল 9টার থেকে আমি এখানে দাঁড়ানো। আমার বয়স 72 বছর, আমি বৃদ্ধ মানুষ, আর্থ্রাইটিস রোগী, আমার কত কষ্ট। আমার যখন আরো আছেন বহুত রোগী, এরাও কষ্ট পান। আমরা এটার বিহিত ব্যবস্থা করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা বহুত দাবি জানাইতেছি। আমরা সকাল 8টা আইছি ভাই, আগুন মাইয়া দিন, আমরা দান টান আছে, গৃহস্থী আছে, এখন তারা দাবি দিতে চাই, আমরা দাবিটা দিব কি না দিত না এটাও আমরা চাই। আমরা যেখানে লাইনে 9টাতেই বেল 10টা বাজি গেছে, এখনো কি আমরা দাঁড়াই থাকতাম? ঔষধ দিলে তারা ঔষধ দিব, বিতরণ করবার, না দিলে আমরা না করে দিব, এটাই আমরা দাবি দিতে রইয়া গেল। আমি আইছি ঔষধর লাগি, ওখান থেকে 2 ঘন্টার থেকে উবাদ তারা তালাও খুলে না, ঔষধও পাইয়ার না। তারা আন্দোলন করুক। এবার টিকিট কাউন্টার রাখছে খোলা, এবার টিকিট দেয় নয়, ওষুধ নাই। যখন এই যে তারা ডাক্তার সকল আমরা মানুষের সেবা দেওয়ার লাগে, কিন্তু তারা স্বার্থ লাগে এই যে মামুই নকল যারা আইছে সকাল 6টা থেকে উবা, তারা স্বার্থ লাগে আমরা তারা কষ্ট দিতেছে। তারা জনগণের সেবা কি দিব ডাক্তার সকল দিয়ে? এরা বদলাইলাম, যারা সেবা দিতে পারে এরা এই কারণে নিয়োগ দেব, এটাই আমরা দাবি। আমরা সকাল 8টার থেকে এসে এখানে লাইনে দাঁড়ানো আছি, এখন পর্যন্ত আমরা ওষুধ পাই না। তারা বিভিন্ন জায়গায় গিয়ে আন্দোলন করতেছে, ঠিক আছে। এখন আমরা তো ইমার্জেন্সি রোগীর ক্ষেত্রে যদি তারা আন্দোলন করে, আর যদি ইমার্জেন্সি রোগী মারা যায় দায় নিবে।
বিঘ্ন মানুষ বেগানো আনু একটা বড় ঠিক আছে আমরা হত করে বই করব দশম গেট দাবি মোদের একটাই আর নয় কাল ক্ষেপণ এবার চাই প্রজ্ঞাপন স্বাস্থ্য খাতের টাল বাহানা